স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভাবনা একটাই, ট্রফি জিততে চাই। এশিয়া কাপের শিরোপাটা নিয়ে দেশে ফিরতে চান তাসকিন আহমেদ। বলছেন বর্তমান টি-20 দলটা বেশ আলাদা, টানা ম্যাচ জেতার অভ্যাসটাও গড়ে উঠেছে সবার। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই পেস সেন্সেশন। সাইফুল রূপকের রিপোর্ট। এলাকায় মাইকিং হয়ে গেছে, হিরো আসছে। ভর দুপুরে কাঠফাটা রোদে প্রচণ্ড গরমেও ওদের ক্লান্তি নেই। ওই যে বলে না, অপেক্ষার প্রহর হয় মধুর। আশপাশের বাড়ির বারান্দা কিংবা ছাদে নানান বয়সী মানুষের মধ্যেও ছিল কৌতূহল। অনেকে দূর থেকেই তারকার ছবি তুলতে মুখিয়েই ছিলেন। অবশেষে কেরানীগঞ্জের আটি বাজারে হাজির টাইগার ক্রিকেটের সুপারস্টার তাসকিন আহমেদ। পুরো এলাকা যেন উন্মাতাল। পাবলিক ফিগার যখন পাবলিক প্লেসে আসে, এরকম ক্রেজ দেখলে কেমন লাগে? সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া যে এই জিনিসটা আমি আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড যে সবাই এত ভালোবাসে, শ্রদ্ধা করে। ছুটির দিনে হিরো লুকে সুপার শপ উদ্বোধনে তাসকিন আহমেদ। যদিও দিন কয়েক পরেই 22 গজে দেখাবেন হিংস্রতা। ওর গতি আর ভ্যারিয়েশনে কাঁপবে প্রতিপক্ষরা। এশিয়া কাপ মাতাতে রবিবার আরব আমিরাতে যাবেন তাসকিনরা। আমাদের সবারই এক্সপেকটেশন চ্যাম্পিয়ন হওয়া মূল লক্ষ্য। আসলে শুধু পার্টিসিপেট করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাস্ট 3টা সিরিজই আমরা আল্লাহর রহমতে ব্যাক টু ব্যাক জিতছি। তো এটা বেশ ভালো কনফিডেন্স দিবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট 10 বছর ধরে খেলছেন। লিটন তাসকিনদের এই টি-20 দলটা আসলে আলাদা কি, কোন দিক দিয়ে বা কি পেয়েছেন এই দলটার মধ্যে? না, আসলে প্রতি মুহূর্তেই সব কিছু গেমের সাথে সাথে নিজেদেরকেও আপগ্রেড করতে হয়। বিকজ দেখেন, একটা সময় রান কেমন হইতো আর এখন কত রান হচ্ছে। বেশিরভাগই ব্যাটার্স গেম বা ব্যাটিং ফ্রেন্ডলি, বিকজ সবাই চায় আসলে রান হোক। চ্যালেঞ্জিং বলারদের জন্য স্পেশালি, এবং ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। ক্রিকেট খেলাটাই চ্যালেঞ্জিং। আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান কেন বাংলাদেশকে বা বাংলার বাঘেদের ভয় পাবে, কি কারণে? না, আসলে টি-20 খেলায় অনেক আনসার্টেনিটি থাকে ভাইয়া। কারণ দেখবেন অনেক ছোট দল অনেক বড় বড় দলকে ওয়ার্ল্ড কাপে বা বিগ ইভেন্টসে হারায়। হ্যাঁ, তো ক্রিকেট খেলাতে গোল বলার খেলা, তার মধ্যে টি-20 ফরম্যাট, একটা ওভারে মোমেন্টাম শিফট হইতে পারে। আর তার থেকে বড় জিনিস, ভয় না পাওয়ার কারণ নাই, কারণ অতীতে আমরা ফাইনাল খেলছি, চ্যাম্পিয়ন হওয়াটা বাকি, এটাও হবে ইনশাল্লাহ। নতুন কোনো সেলিব্রেশন দেখা যাবে তাসকিনের? সেলিব্রেশন আসলে বলে কয়ে হয় না, এটা আসলে টু বি অনেস্ট, খেলার মাঠে প্রত্যেকটা বলই আসলে মন থেকে, এবং অ্যাগ্রেশনটা তখন অটো এসে পড়ে। ফেক অ্যাগ্রেশন আমি এখন চাইলেই দিতে পারবো না। বোলিং করার সময় মাঠের ইনভলভমেন্টস এবং যে পরিমাণ এফোর্ট দিয়ে খেলা হয়, তখন কোনো প্ল্যান করে প্ল্যানের এগেনস্টে সাকসেস হলে তখন অটোমেটিক একটা সেলিব্রেশন আসে। লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড, কোন ব্যাটারের উইকেট ভাঙার আসলে একটা লক্ষ্য থাকে না, যে অবশ্যই ভালো বোলিং করবেন, দলের জয়ে কন্ট্রিবিউট রাখবেন, বাট যদি কোনো একটা পার্টিকুলার ব্যাটারের নাম বলা হয়? না, পার্টিকুলার ব্যাটসম্যান আসলে না, কারণ যারাই আউট করে উইকেট একটাই কাউন্ট হবে, সো প্রত্যেকটা উইকেট ইম্পর্টেন্ট। 2012, 16 এরপর 18 টানা 3 এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তাসকিনের বিশ্বাস, ট্রফি জেতার মতো দল হয়েছে এবার। সাইফুল রূপক, 71। প্রায় 3 মাস পর মাঠে নামছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে শনিবার সন্ধ্যা 5:45 প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জামাল তোপুরা। হামজা ও সমিত ছাড়া লাল সবুজরা কেমন করবে তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে কোচ কাবরেরা আত্মবিশ্বাসী, যদিও নেপালের মাটিতে সবশেষ লড়াইটা ছিল লজ্জার। নেপালের কাঠমান্ডু থেকে হাসান সজীবের পাঠানো প্রিভিউ রিপোর্ট। বাসের ঝাপসা গ্লাসের মতোই যেন ঝাপসা হয়ে গেছে হাভিয়ের কাবরেরার সময়। চাপ আর বিতর্কে নুয়ে পড়ছে মাথা, তবুও চাপমুক্ত থাকার চেষ্টা গণমাধ্যমের সামনে। বাসে কিংবা মাঠে ভেতরে ভেতরে যেন অস্থিরতা কুরে কুরে খাচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। তবে কি নেপালে হামজা চৌধুরী, সমিত সন্ধির অনুপস্থিতি কোচের দুশ্চিন্তার বড় কারণ? Without Hamza, or also Shamsi is not there, many 23 players, but honestly, we have been till very few months ago competing at a very high level with 95% of the squad that we have brought here now. Most of them were in Sub 23, where we did a fantastic performance, even against Lebanon, against Palestine, against Australia. I would say almost 100% of this squad was there. So we are bringing a strong squad. We are not bringing. কোচের কথা স্পষ্ট, হামজা সমিত ছাড়াই শক্তিশালী দল বাংলাদেশ। যদিও প্রশ্ন উঠেছিল দ্বিতীয় সারির দল নিয়ে নেপালে এসেছে লাল সবুজেরা, তবে তা উড়িয়ে দিয়েছেন কাবরেরা। প্রতিপক্ষ দলের হেড কোচ অস্ট্রেলিয়ার ম্যাট রসও সেটা মানছেন। Bangladesh will come with a strong side.
regardless if Chowdhury comes or not. The players that will replace him are of high quality, playing professionally. So it's not a big concern for us. If I actually prefer that if they came with full strength. তবে হামজা না আসায় আক্ষেপ রয়ে গেছে নেপাল ক্যাপ্টেনের কণ্ঠে। এদিকে ম্যাচ না পাওয়া জামাল ভুঁইয়ার আত্মবিশ্বাস, নেপাল ভালো দল হলেও দুটি ম্যাচই জিতবে বাংলাদেশ। So for us, these two matches is very important for everyone around the team, and we are looking forward to it. প্রেস কনফারেন্সে দুই দলের কোচ ক্যাপ্টেন হাসি খুশি থাকলেও মাঠে হবে শিয়ানে শিয়ানে লড়াই। তাই তো বৃষ্টিতেও অনুশীলন করে গেছে নেপাল। নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচের আগের দিন ফ্লাডলাইটের নিচে লাল সবুজেরাও ছিল বেশ সিরিয়াস। আজ থেকে 3 বছর আগে 2022 সালে নেপালের বিপক্ষে এই মাঠে 3-1 গোলে হেরেছিল বাংলাদেশ। সেই লজ্জা ভুলে যেতে চায় জামাল তোপুরা। সময়ের পালা বদলে বাংলাদেশ দলের খেলার ধরন বদলেছে, বাংলাদেশকে নিয়ে দর্শকের আগ্রহ কিংবা চাহিদা বেড়েছে, তৈরি হয়েছে চাপও। তবে সবকিছুকে মোকাবেলা করে বাংলাদেশ দল চায় পুরনো স্মৃতি ভুলতে, ঠিক এই অসাধারণ আবহাওয়ার মতো মনোমুগ্ধকর একটা ফুটবল উপহার দিতে। এখন দেখার পালা বাংলাদেশ এই মাঠ থেকে তাদের প্রথম জয়টা নিয়ে টিম হোটেলে ফিরতে পারে কিনা, বাংলাদেশ দল সমস্ত সমালোচনার জবাব দিতে পারে কিনা। হাসান সজীব, 71, দর্শক রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। কিউবা মিচেল তানিল সালিকি ওভাররেটেড? জায়ান আহমেদের সাথে কি লোকাল ফুটবলারদের সিঙ্ক আপ হচ্ছে না? ফাহমিদুরই বা কতটুকু করতে পারবেন? এমন সব প্রশ্নকে সামনে রেখে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে মোরসালিনদের প্রতিপক্ষ ইয়েমেন। ভিয়েতনামে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ভিয়েতনামে ট্রেনিং গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল রোদ এড়িয়ে ছায়াতে হেঁটে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা। কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ে মোরসালিন কিউবারা কি আসলেই স্বস্তিতে আছেন? গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারে ফ্যানদের অনেকে হতাশ হলেও যারা খেলা দেখেছেন তাদের জন্য এটা অনেক বড় রিলিফ যে এর বেশি গোল হজম করতে হয়নি। অ্যান্ড ফর দ্যাট ক্রেডিট গোস টু কিপার শ্রাবণ। একাই এক হালি নিশ্চিত গোল সেভ করেছেন। কথা হলো জায়ান, তানিল সালিক আর কিউবা, যে প্রবাসী ফুটবলারদের নিয়ে এতটা হাইপ উঠেছিল, তারা কি করলেন? এক কথায় উত্তর, প্রত্যাশা মেটাতে পারেননি। ফার্স্ট হাফ জুড়ে খেলা কিউবা মিচেল একাধিকবার বল লুজ করেছেন। 74 মিনিটে নামা তানিল সালিক অল্প সময়ে বল যাও পেয়েছেন, ফাউল করেই হাত ছাড়া করেছেন। আর সব শেষে জায়ান আহমেদ একাই কিছু স্কিল দেখালেও সেটা গোটা টিমের সাথে ঠিকমতো মিক্স আপ হয়নি। এমন অবস্থায় ইয়েমেন, যারা প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 2-1 গোলে উড়িয়ে দিয়েছে, তাদের বিপক্ষে কি রেজাল্ট আশা করছে বাংলাদেশ? ইয়েমেন আমাদের সমমানের টিম, কিছু ব্যক্তিগত স্কিলফুল প্লেয়ার আছে, বাট আমরা ওদের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো শনাক্ত করেছি, প্লেয়ারদেরকে দেখিয়েছি, ভিডিও সেশন ছিল ওখানে, তাদের খুব স্ট্রেন্থ জোন কোন জায়গায় সেগুলো দেখিয়েছি। সো আমরা রেডি, কারণ এই ম্যাচে আমাদেরকে টুর্নামেন্টে ফিরতে হলে এই ম্যাচে আমাদের জয় ছাড়া কোনো উপায় নেই। সো আমরা সবাই রেডি, ইনশাল্লাহ কালকে 3 পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ মাঠ থেকে ফিরবো। ইয়েমেনের বিপক্ষে 3 পয়েন্ট চান সহকারী কোচ হাসান আল মামুন। আর এমন সময়ই চান যখন হেড কোচ অসুস্থ, নাম্বার 10-এর ইম্প্যাক্ট মাঠে খুঁজে পাওয়া যায় না, দলের মধ্যে নেই প্রপার সিঙ্ক্রোনাইজেশন। এরপরেও ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ স্ট্র্যাটেজি সাজিয়েছে ভিডিও ফুটেজ দেখে। ক্যাপ্টেন মোরসালিন জানেন এশিয়ান কাপের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় কতটা ইম্পর্টেন্ট। আমাদের যেভাবে কালকের ম্যাচ জিততে হবে, আসলে আলটিমেটলি আমাদের এছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ আমাদের 2টা ম্যাচ আছে যদিও, বাট কালকের ম্যাচটা যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে আমরা আর একটা সুযোগ পাবো। কিন্তু কালকের ম্যাচ যদি একটা নেগেটিভ রেজাল্ট হয় সেক্ষেত্রে এজন্য আমাদের টার্গেট এনিহাও কালকের ম্যাচটা যেভাবে হোক উইন হওয়া। এবারের আসরে বাংলাদেশের বড় নাম ফাহমিদুল ইসলাম। ন্যাশনাল টিমে ডেবুর পর এখন জুনিয়র টিমে ডেবুর অপেক্ষায় আছেন। অদ্ভুত স্ট্র্যাটেজিতে তাকে প্রথম ম্যাচ খেলায়নি টিম ম্যানেজমেন্ট, অথচ ভিয়েতনাম ম্যাচের মাঠেই বিপ পড়ে বসেছিলেন। টিম ম্যানেজার শাহিন হাসানের কথা স্পষ্ট, ভিয়েতনামের কাছে লেসন পাবার পর ইয়েমেনের বিপক্ষে শনিবার আর সেই ভুল করবে না বাংলাদেশ। ফাহমিদুলকে বাড়তি করে দেখেন, ওই স্টিল ওদের ইতালিতে লিগ খেলে আসছে, হ্যাঁ রানিং ম্যাচ ছিল 19 তারিখ, মেবি লাস্ট ও 3 দিন না 4 দিন আগে ম্যাচ
খেলে আসছে এবং ন্যাশনাল টিমে সে খেলে গেছে। সে যেহেতু আসতেছে, এই ম্যাচ আমরা পাই না বিকজ অফ ওর 18 ঘন্টা জার্নি ছিল সব কিছু নিয়ে। তো এই ম্যাচ ইনশাল্লাহ সে থাকবে। তো এটা আমাদের জন্য একটা বিশাল শক্তি কাজ করবে, আমাদের যে দুর্বল সাইডগুলো আছে এটার জন্য আরো বেশি ভালো কাজ করবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের দৌড়ে বাংলাদেশ টিকে থাকবে কিনা তার স্পষ্ট উত্তর পাওয়া যাবে শনিবার, যেখানে দুপুর 3টায় ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। পার্থ বণিক, ৭১। শুরু থেকে শেষ অধ্যায়টা দারুণভাবেই রাঙিয়ে গেলেন মেসি। ক্যারিয়ারের ফিনিশটা কেমন ছিল তা নিয়ে আলোচনা চলছিল, তবে মেসির ফিনিশিং তো খারাপ হতেই পারে না। বুয়েনোস এইরেসের মাস মনুমেন্টালে মেসি নেমেছিলেন শেষবার আর্জেন্টিনা জার্সিতে ৩-০ গোলে জিতে আভাস দিলেন সামনের বিশ্বকাপটায় আর না খেলার সম্ভাবনা আছে। এদিকে ব্রাজিল তাদের শেষ হোম কোয়ালিফায়ারে চিলিকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁধে চড়ে ক্যালেন্ডার, তার উপর সময় একে অন্যকে মহাকালের পথ বেয়ে টেনে নিয়ে যায় শেষ পৃষ্ঠার দিকে। লা মেসিয়া, ক্যাম্প নু, প্রাগদ্বীপ প্রিন্স কিংবা তীরে আছড়ে পড়া সাগরের ঢেউ, প্রত্যেকের মাঝে আজ এক বিষের মতো ব্যথা। ঘরের মাঠে দুহাত উঁচিয়ে ধরে বিদায়টা নিলেন লিওনেল মেসি। বলা নেই কওয়া নেই, হঠাৎ দিয়ে দিতে পারেন সেই সিদ্ধান্ত। ভেনেজুয়েলার ম্যাচ শেষে কিং লিও বলেন, শরীরটা সায় না দিলে খেলবেন না পরের বিশ্বকাপ। মনে হয় না আরেকটা বিশ্বকাপ খেলতে পারবো, কারণটা আমার বয়স। বড় যুক্তিটা হলো আমি কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু আর বেশি দিন তো নাই, আমি তাই খেলার প্রেরণাও পাচ্ছি। যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোতে চাই। বিশ্বকাপ খেলা নিয়ে তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এ তো হতাশার সাগরে আচ্ছন্ন হওয়ার মতো খবর। তাহলে এই যে গেল কবছর ধরে মেজর লিগ সকার খেলেছেন, আমেরিকাকে বানিয়েছেন নিজের ঘরবাড়ি, একে একে সেখানে ডেকে নিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন সতীর্থদের, সেটার কি হবে? কারণ এই যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোই যে পরের বিশ্বকাপ আয়োজক। মেসি ম্যাজিকে আচ্ছন্ন হয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে নেমে যদি দেখে সাথে মেসি নেই, ধরা পড়ে যাবে সব হাতে নাতে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ অ্যানালাইসিস দেখলেই সেটা পরিষ্কার হবে আরও। আধুনিক কাউন্টার অ্যাটাক ফুটবলে জমাট রক্ষণ ভাঙতে সাধারণত দলগুলো প্রতিপক্ষ দুর্গে আক্রমণ করে দুই পাশের উইং দিয়ে, সেখান থেকে করা ক্রস কাজে লাগিয়ে আসে স্কোর। কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকিং মুড একেবারেই আলাদা। তাদের আক্রমণগুলো আসে মাঝ বরাবর, কারণ অপোনেন্ট ডি বক্সের আশেপাশে ওই জায়গাতেই ওত পেতে থাকেন লিওনেল মেসি। অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে ৫-৬ জন তাগড়া ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে ফেলা কিংবা একটা লিথল অ্যাসিস্ট করা LM10-এর জন্য কোনো ব্যাপারই না। ভেনেজুয়েলার বিপক্ষে এভাবে জোড়া গোল করেছেন মেসি, তার হিটম্যাপ অন্তত বলছে সে কথাই। আর্জেন্টাইনদের অন্য গোলটাও এসেছে মেসি কারিশমাতেই, লাউতারো মার্টিনেজের একটা লো হেডারে। তাই মেসির পারফরমেন্স পয়েন্ট 10-এর ভেতর 9.3। গোল করা আর করানোর ফাঁকে রাইট উইং থেকে আরেকটু ভেতরের দিকের পজিশনেই পাস অ্যাকুরেসি প্রায় 90%। আর্জেন্টিনার গল্প যেমন গড়ে উঠেছে তারকাকে কেন্দ্র করে, কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হেঁটেছে তার উল্টো দিকে। তারকাদের কেবল বেঞ্চে নয়, কোয়ালিফায়ারের শেষ চাঙ্কে দলেরই বাইরে রেখেছেন। চিলির বিপক্ষে ম্যাগনিফিসেন্ট মারাকানায় এস্তেভাও যখন গোলটা করলেন, খোঁজ নিয়ে দেখুন ওর বয়সটা মোটে 18। স্পট ফিক্সিং এর অভিযোগ মাথায় নিয়ে দলের সাবস্টিটিউট হিসেবে 71 মিনিটে নামা লুকাস পাকুয়েতাও গোল পেয়েছেন 72 মিনিটে। তার 4 মিনিট বাদেই গুইমারেজ করেছেন ম্যাচের শেষ গোলটা। আর্জেন্টিনা ভেনেজুয়েলা স্কোর লাইনের কপিক্যাট, 3-0-তে ম্যাচ জিতে ব্রাজিল কনমেবল কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের 2-এ। তবে আর্জেন্টিনা ম্যাচের মতো এই লড়াই অতটা একপেশে হয়নি। চিলি জবাব দিয়েছে ভালোই। দিন শেষে সেলেসাউদের লক্ষ্য ছিল অবশ্য ওদের সাইড বেঞ্চ বাজিয়ে দেখা, যে কাজে আনচেলত্তিকে মোটামুটি সফলই বলতে হবে। খালিদ জামিল, ৭১। চমক দেখিয়ে ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো স্লোভাকিয়া। ঘরের মাঠে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-0 গোলে হারিয়ে দারুণ শুরু করেছে স্লোভাকরা। ম্যাচের প্রথম গোল আসে 42 মিনিটে দাভিদ হান্সকোর পা থেকে, আর সেকেন্ড হাফে দুর্দান্ত এক শটে লিড ডাবল করেন দাভিদ স্ক্রেলেচ। যদিও বল দখলে প্রায় 70% নিয়ন্ত্রণ ছিল জার্মানির, তবে ফিনিশ করতে না পারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা পায়নি জালের দেখা। 9 বছরের ব্যবধানে জার্মানির বিপক্ষে এটা স্লোভাকিয়ার প্রথম জয় এবং তাদের ইতিহাসের চতুর্থ। সাম্প্রতিক সময়ে জার্মানির পারফরমেন্সও আপ টু দ্য মার্ক না। টানা 4 ম্যাচ জয়হীন, যার 3টিতেই হার। রবিবার নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে জার্মানরা, আর স্লোভাকিয়া লড়বে লুক্সেমবার্গের বিপক্ষে।
সুন্দর পাসিং আর নিখুঁত ফিনিশিংয়ে বুলগেরিয়াকে উড়িয়ে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো স্পেন। বুলগেরিয়ার ঘরের মাঠে লুইস দে লা ফুয়েন্তের শিশুরা খেলেছে চোখ ধাঁধানো ফুটবল। পুরো ম্যাচে 75% বল দখলে রেখে 24টি অন টার্গেট শট নেয় স্পেন। বিপরীতে র্যাঙ্কিংয়ে 84তম দল বুলগেরিয়া নিতে পেরেছে মাত্র 3টি শট। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো গোল পেয়েছেন চেলসি ডিফেন্ডার কুকেরেইয়া। এছাড়াও 3-0 গোলের সহজ জয়ে গোল পেয়েছেন মিকেল ওয়াইয়ারসাবাল ও মিকেল মেরিনো। আগামী রবিবার তুরস্কের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। দেশের স্পোর্টস স্পর্শ করল নতুন এক মাইল ফলকের। প্রথমবারের মতো বাফুফের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনপ্রিয় গেমস ফুটবলের ল্যান ইভেন্ট। দেশের গেমারদের বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই ছিল বাফুফের এমন আয়োজন। ঢাকার ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামের সেই আয়োজন ছিল নজরকাড়া। গেমারদের একের পর এক অ্যাটাকার পাল্টা অ্যাটাকে গেমাররা যেন ফিরিয়ে এনেছিল রিয়েল গেমিং মোমেন্ট। এর আগে রেজিস্ট্রেশনে বাংলাদেশের গেমারদের ব্যাপক সাড়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ করতে হয়েছিল রেজিস্ট্রেশন। গেমার এবং দর্শকদের এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন নিজের বড় স্বপ্নের কথা। প্রথমবারের মতো ফুটবলে আমরা এন্টার করছি এবং বিএফএফ এর পক্ষ থেকে আয়োজনটা হচ্ছে, আপনারা জানেন আমাদের যে পার্টনার্স যারা আছেন খুব কষ্ট করে তারা খুব সুন্দরভাবে আয়োজনটা করেছে এবং তাদের আরও দুটো সেগমেন্ট আছে। এবং আপনি জানেন যে ফুটবল এবং গেমের একটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং আমি যদি টিপিক্যাল ফুটবল ওয়ার্ল্ডকে চিন্তা করি, ফুটবল ওয়ার্ল্ডের কিন্তু সেম সাইজ বাট নট নোন টু আস। তো ওই ওয়ার্ল্ডে আমরা এখন প্রবেশ করলাম। ওখানকার আমাদের যে প্লেয়ার্সরা আছে তাদেরকে আমরা রেকগনিশন দিচ্ছি এবং আমরা আশা করি ইনশাল্লাহ অন্যান্য ক্ষেত্রে যেভাবে আমাদের কাজ চলছে এই ক্ষেত্রেও ইনশাল্লাহ রোড টু রিয়াদ যাকে বলা হচ্ছে, ইনশাল্লাহ উই হোপ আওয়ার টিম ক্যান মেক ইট অ্যান্ড দিস উইল বি এ বিগিনিং। এরপরে আমরা এটা তো খালি রোড টু রিয়াদকে নিয়ে কাজ করছি, এরপরে আমরা নিয়মিতভাবে বিএফএফ এর পক্ষ থেকে এই ধরনের আয়োজন করব টু ক্রিয়েট আওয়ার পুল অফ প্লেয়ার্স। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বিশ্বমঞ্চে পেলেন এক অনন্য স্বীকৃতি। দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে 56তম ওয়ার্ল্ড আর্চারি কংগ্রেসে তাকে ব্রোঞ্জ ক্রেস্ট প্রদান করেছে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন। দেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা ও উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বহু বছর ধরে খেলাটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আর্চারিকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি স্থাপনের পেছনে তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বেই বাংলাদেশের আর্চাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করেছে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়া সংগঠক বিশ্বজুড়েও আর্চারির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই অর্জন তাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। নাটা জেলি আর পানীয়র এক অসাম কম্বিনেশন, ট্রিঙ্কো চাবান পানীয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং।